বৈরবের মা, তুমি নামাজ পড়লে স্বামী তোমারে বাধা দেয় না। ওই বৈরবের মা, তুমি রোজা রাখলে স্বামী তোমারে বাধা দেয় না। ও বৈরবের মা, তুমি হজ করলে স্বামী তোমারে বাধা দেয় না। ও বৈরবের মা, তুমি পর্দা করে চললে স্বামী তোমারে বাধা দেয় না। এরপরে তুমি কেন নামাজ পড়ো না? এরপরে তুমি কেন রোজা রাখো না গো? এরপরে তুমি কেন হজ করো না? তুমি কি জানো না, তুমি যদি নামাজ পড়ো গো আম্মা, তুমি যদি রোজা রাখো, তোমার পেটের মধ্যে যে এই বাচ্চাটা জন্ম হবে, এমনও হতে পারে তোমার ইবাদতের কারণে এই সন্তানটা আল্লাহর ওলি হয়ে যাইতে পারে। কথা বলেন না বাজান, ঠিক কিনা? এ যুবক ভাইরা গো, ও ভৈরবের বাবারা, ওই মহিলা বলেন আমার স্বামী আমাকে তেলের মধ্যে ফালাইয়া দিল। ওই মুহূর্তে আমি স্বামী যখন আমার টাইনা টাইনা নিয়ে যাই, আমি আল্লাহরে ডাক দিয়ে বললাম, আল্লাহ আমার ইমানটারে তুমি নৈরাশ করো না, ইমানটারে নৈরাশ করো না। এই কথা বলার পর তার হাত পা বান্ধা নিয়ে যখন তেলের মধ্যে ফালাইয়া দিছে গো, ওই মুহূর্তে তেলের ভিতরে যাইয়া, আমার দেশে কয়ে ফোয়া ফিরা দেখবেন কায়ের গুড়াটা যখন তেলের মধ্যে দিয়ে প্রথম নিচে যায়, তারপরে ফুল্লা বাইসা উঠে। ওই মহিলারে যখন তেলের মধ্যে ফালাইয়া দিল, তেলের ভিতরে চলে গেছে, স্বামী আসছে আগুনটা ধরাইব, দেখতেছে তেলের ভিতরে যাইয়া ওই পাগলনি মুস্কি মুস্কি হাসতেছে। আর জোরে জোরে করেন আল্লাহু আকবার। আবার স্বামী মনে মনে কই কারণ কি? তেলের মধ্যে গেছে আগুন ধরাইয়া দিব, চোখের পানি ফেলে কান্নার কথা কেন তেলের ভিতরে গিয়ে হাসি দিল? স্বামী তারে তেলের ভিতর থেকে উঠাইয়া ডাক দিয়া বলে, শুনো না গো, তুমি কেন তেলের ভিতরে যাইয়া হাসি দিলা? ওই নারী ডাক দিয়া কয়, স্বামী গো, প্রেমের কথা বলতে হয় প্রেমিকের কাছে, রসের কথা বলতে হয় রসিকের কাছে, এশকের কথা বলতে হয় আশেকের কাছে, ভাবের কথা বলতে হয় ভাবুকের কাছে। তুমি হলে নাফরমান বেঈমান, তোমার কাছে প্রেমের কথা বলে লাভ নাই। এরপরে স্বামী ডাক দিয়ে, শোনো না গো, দয়া করে একটু বলো না। স্ত্রী মনে করেছে যদি আমি এখন বলি তাইলে আমার স্বামীর মনটা নরম হইতে পারে। এই কথা চিন্তা ভাবনা কইরা স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী গো, আপনি যখন আমার ইচ্ছে মতো মারতেন, মায়ের চাইতে আল্লাহর জিকিরি বড় শান্তি লাগতো। শেষ পর্যন্ত আপনি যখন আমার জানেই মাইরা পালাবেন, এই জন্য আমি কি করেছি জানেননি? আমি আমার রবের কাছে আমি ঈমান ভিক্ষা চাইছি। এই ঈমান ভিক্ষা চাওয়ার পর আপনি যখন আমার আগুনের মধ্যে, আপনি যখন আমাকে গরম তেলের মধ্যে ফেলে দিলেন, ওই তেলের নিচে যখন আমি ঢুকছি, তেলের ভিতরে যাইয়া আমি দুইটা চোখ খুলে একবার আমার আল্লাহরে ডাক দিয়েছি, আল্লাহরে ডাক দিয়েছি, আল্লাহরে ডাক দিয়েছি।